নমস্কার বন্ধুরা, ঈশ্বর তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব সৌভাগ্যবতী মহিলাদের কিছু লক্ষণ। প্রাচীন ধর্মশাস্ত্রে এমন কিছু লক্ষণের কথা উল্লেখ করা রয়েছে যেগুলি দেখলে বা যেগুলির সম্বন্ধে পড়লে আমরা বুঝতে পারি যে সৌভাগ্যবতী মহিলা কারা। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে ভাগ্যবতী মহিলা কারা, অথবা ভাগ্যবতী মহিলাদের লক্ষণগুলি কী কী। প্রথমত, যে সব মেয়েদের চেহারা তার বাবার মতো দেখতে, ওই ধরনের মহিলাদের ভাগ্যবতী বলা হয়ে থাকে। দ্বিতীয়ত, যে মহিলার নাভি বড় এবং গভীর, সেই মহিলাকে শুভ বলে মনে করা হয়। যে মহিলার নাভি বড়, গভীর এবং ডান দিকে বাঁকানো, সেই মহিলারা ধন সম্পত্তির অধিকারী, সন্তান সুখ ও সৌভাগ্যবতী হন। তৃতীয়ত, যে মহিলাদের উরু শক্তিশালী এবং পেশিবহুল হয়, তাদের এই গুণের কারণে স্বামী, গৃহ ও পরিবারের সদস্যরা সুখ ও সমৃদ্ধি লাভ করে। চতুর্থত, যে নারীর শরীর হাতির মতো সামনের দিকে উঠে থাকে, সেই নারী সৌভাগ্যবতী হয়। তিনি তার স্বামীর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। পঞ্চমত, যে নারীর নাভির আশেপাশে অথবা ঠিক নিচে তিল থাকে, সেই নারীরা পরিবারের জন্য খুবই সৌভাগ্যবান হন। ষষ্ঠত, বৈবাহিক কারণে সম্বন্ধ দেখতে যাওয়ার সময় দেখতে হয় যে মহিলাটির পায়ের কনিষ্ঠ আঙ্গুলটি ছোট কিনা এবং সেই আঙ্গুলটি মাটি স্পর্শ করছে কিনা। এই ধরনের মহিলারা খুবই শুভ হয়। সপ্তমত, যে মহিলার দাঁত লম্বা হয়, সেই মহিলাদের লম্বা দাঁতের কারণে কখনো অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না। অষ্টমত, যে মহিলাদের পায়ে শঙ্খ, পদ্ম বা চক্রের চিহ্ন থাকে, তারা খুব সৌভাগ্যবান বলে মনে করা হয়। এমন মেয়েরা জীবনে অনেক উন্নতি করে। নবমত, যে সব মহিলার চুল লম্বা হয়, তাদের ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের পরিবারের সুখ এবং আনন্দের ভরিয়ে তোলে। দশমত, যে সব মেয়েদের কপাল চ্যাপ্টা হয়, সেই সব মেয়েরা সৌভাগ্যবান হয়, তাদের স্বামীর দীর্ঘায়ু হয়। 11, যে সব মেয়েদের চুল মেঘের মতো কালো এবং কুণ্ডলি পাকানো হয় অথবা কোকড়া হয়, সেই সব মহিলারা খুবই শুভ বলে মনে করা হয়। 12, যেসব মহিলাদের কান লম্বা, ওপরের দিকে সামান্য চ্যাপ্টা এবং নিচের দিকে সরু হয়, এই ধরনের মহিলারা খুবই সৌভাগ্যবতী হন। এদের আয়ুষ্কাল অনেক দীর্ঘ হয়। 13, যে মহিলার গলা লম্বা হয়, তাকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে যে মেয়েদের লম্বা গলা, সেই মেয়েরা সৌভাগ্যবতী এবং ঐশ্বর্যশালী হয়। 14, যে মহিলার গোড়ালি গোলাকার এবং নরম, এই ধরনের মহিলারা খুবই সুখী বলে মনে করা হয়। তার এই গুণের কারণেই পরিবারের সকলের জন্য সে প্রিয় হয়ে উঠবে। 15, যেসব মহিলার চোখ বড়, তারা খুব দয়ালু স্বভাবের হয়। তাদের মধ্যে সবসময় দানশীলতা ও দানশীলতার অনুভূতি বজায় থাকে। যে গৃহে এসব মহিলার বিয়ে হয়, সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না। 16, যে সমস্ত মহিলাদের শরীরের ডান দিকের তুলনায় বাম দিকে বেশি তিল থাকে, এই ধরনের মহিলারা পরিবারের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এদের কারণে এদের শ্বশুরবাড়িও সবসময় সমৃদ্ধশালী থাকবে। এদের পরিবারে কখনোই সুখ শান্তির অভাব হয় না। 17, যে সব মহিলার পা লম্বা, তাকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যে ঘরে বিয়ে হোক না কেন, টাকা পয়সার কখনো অভাব হয় না। 18, যে মহিলা কপালের মাঝখানে তিল আছে, তার বিবাহ একজন ধনী এবং সমৃদ্ধশালী ব্যক্তির সঙ্গে হয়। 19, যখন একজন মহিলা হাঁটেন, যদি তার পা থেকে ক্রমাগত ধুলো উঠতে থাকে, তাহলে এমন মহিলারা পরিবারের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। 20, যেসব মহিলার জিভ লাল এবং নরম, এই ধরনের মহিলারা জীবনে সবসময় সুখী থাকেন। তাদের ভাগ্য সবসময় তাদের সঙ্গ দেয়। তাদের কারণে তাদের পরিবারের সদস্যরাও সুখ ও সমৃদ্ধি ভোগ করেন।
21 যেসব মেয়েদের আঙ্গুল লম্বা ও সরু হয় সেসব মেয়েদের স্বামীর ভাগ্যবান হয়ে থাকে। এসব মেয়েরা বিয়ের পর তার ভাগ্যের কারণে স্বামীর চাকরি অর্জন হয়। এছাড়াও চাকরির পাশাপাশি ব্যবসাতেও ক্রমাগত উন্নতি ঘটে। 22 ধনু, কর্কট, মীন এবং বৃষ রাশির জন্মগ্রহণকারী মহিলারা খুব ভাগ্যবান হয়ে থাকেন। তারা খুব অল্প পরিশ্রমেই প্রচুর সাফল্য পান। এই রাশির মেয়েরা তাদের কঠোর পরিশ্রমের দ্বারা যে কোনো কাজে সফলতা পায়। 23 যেসব নারীর নখ গোলাপি রঙের হয় এবং চকচকে প্রকৃতির হয় সেই সব মেয়েরা সুস্বাস্থ্য ও ভালো চরিত্রের অধিকারী হয়। 24 যে মহিলার প্রতিটি পায়ের আঙ্গুল সমান দৈর্ঘ্যের সেই মহিলারা সারা জীবন সুখ ও সমৃদ্ধি অর্জন করেন। 25 খুব কম মেয়ে এমন হয় যার নাকের সামনের দিকে তিল থাকে। এই ধরনের মহিলারা খুবই ভাগ্যবান হয়। এই তিলের চিহ্নটি ধনী হওয়ার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে বন্ধুরা, আজকের এই তথ্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করো। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিও, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। বাস্তুতন্ত্র, বাস্তুশাস্ত্র, পূজা পাঠ সম্বন্ধীয় যে কোনো রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমরা তোমাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলো না।